ছেলে ডুগরে ডুগরে কানতে লেগেছে, বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বড় ভাই চলে আসলো, দোনো বাচ্চাকে বুকে লাগিয়ে ছাড়লা। জানি না নবী বংশের ছেলেদের নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে সামনে পেয়েছি। ওই মা বাবা গো বাচ্চাটাকে গালে মুখে চুমা খাচ্ছে আর ডুগরে ডুগরে কাঁদছে। ছোট ছেলেটা বলছে, দাদা গো আমার মার ভালোবাসা পাইনি, আজকে মনে হচ্ছে আজকে মার বুকে লেগে গেছি, মায়ের আশাটা মিটে গেছে। দাদা মার মতো মা পেয়েছি। ওই মেয়েটা গালে মুখে চুমা খেয়ে বলছে, বাবা তোমরা আমার বাড়ি চলো। নিয়ে গেল, যেমনই বাড়ি নিয়ে গেছে ওই মেয়েটা বলছে, বাবা চিন্তা করো না, সর্বপ্রথম তোমাদের গোসল বানিয়ে দিব, তোমাদের জামাটা খুলবো। যেমনই জামাটা খুলতে গেছে বাচ্চা ছেলেটা চিৎকার মেরে কেঁদে গেল। কেন কেঁদেছে? ওই যে পাহাড়ে দৌড়িয়েছে, পাথরে পড়েছে, ইটে পড়েছে, পিঠে বাবা গোল গোল করে চাকা ঘা হয়ে গেছে। ওই জামাগুলা রক্ততে লেগে গেছে, ঘায়ের সঙ্গে শুকিয়ে গেছে। ওই মা এক লোটা পানি এনে বাবা গো ভিজায়া ভিজায়া জামাটা খুললেন। যেমনই জামাটা খুলে ওই মেয়েটা পিঠের দিকে তাকিয়ে দেখছেন আর কাঁদছেন। আল্লাহ বাবা গো কি দেখছেন? মনে হচ্ছে গোটা পিঠের ওপরে চাকা চাকা ঘা হয়ে গেছে। ওই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ নবী বংশের ছেলে, এত সুন্দর ছেলে এত কষ্ট করে। ওই মা বুকখানে লাগায়া নতুন জামা পড়ালো, বাবা গো আদর করে সুন্দর করে বিছানাতে বসালো। যেমন বিছানায় বসালো ছোট্ট ছেলেটা আনন্দ পেয়েছে, মার মতো মা পেয়েছি, আমার বাবা নাই মার মতো মা পেয়েছি, আমাদের জীবনটা বাঁচবে। হাইরে ছোট্ট ছেলেটা একটু বাবা বুকখানে লেগে গেছে, মা গো একটু খাবার দিবে না মা? ওই মেয়েটা কিছু খাবার দিয়েছেন সামনে, বাবা তোমরা খেয়ে নাও। যেমনই খাবার খেতে যাবে আমার বাপের কথা মনে ভেসে গেল, আব্বা যদি থাকতো তবে টুকরো টুকরো করে মুখে আমাদের খাবার খাওয়াতো, নিজের হাতে খেতে হচ্ছে। খাবার ছেড়ে দিলেন, বাচ্চা ছেলেগুলা কাঁদতে লাগলো। তবে বাবারা ভাইরা মা গো ওই মেয়েটা তো ভালো, কিন্তু মেয়েটার স্বামী ছিল, উনি বাবা দুশ্মন ছিল, গাদ্দার ছিল। তার স্বামীর নাম ছিল হারিস পাপি। বাবা গো ওই মেয়েটা বলছে, বেটারে জানি না আমার স্বামী ওই ইবনে সাদের দরবারে চাকরি করে, জানি না আমার স্বামী যদি তোমাদের দেখে নাই তবে জিন্দা রাখবে না। যাও যাও তোমাদের জন্য একখানা পার্সোনাল বিছানা দিলাম, তোমরা বিছানায় শুয়ে যাও। বাবা গো বিছানাতে দিয়েছেন বাবা, আর বাইরে থেকে তালাটা বন্ধ করেছে না। যেমন বন্ধুরা যেমন তালাটা বন্ধ করে দিয়েছে না বাবা, ওইদিকে হারিস পাপি ইবনে সাদ বলেছেন, দুনো বাচ্চাকে যদি খুঁজে দাও এত টাকা দেব সারা জীবন বসে খাবে। তো হারিস পাপি ঘোড়া নিয়ে দুটা বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়েছে। রাস্তাতে তার ঘোড়া উজুট খেয়ে পড়ে ঘোড়াটা মারা গেল। মনটা ভালো নাই, ঘাম চুইছে, বাড়ি ঢুকলো। বলছে, বিবি আজকে মনটা ভালো করে না, তাড়াতাড়ি করে খাবার দাও, বিছানাতে ঘুমাবো। কেন স্বামী গো এত তাড়াহুড়া কিসের? বলে সকাল হলে আবার আমি দোনো বাচ্চাকে খুঁজতে যাব, যদি বিবি ওই দুটা বাচ্চাকে খুঁজে পেয়ে যাই তবে প্রচুর টাকার মালিক আমি হব। বিবি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে তো দুটা ছেলে আছে, আল্লাহ আমার ওই দুটা ছেলেকে যেন দেখতে না পাই। স্বামীকে চট করে খাবার দিল, বিছানাতে হারিস পড়ে গেছে। ভাই এখনো ঘুমটা আসে না। দোনো বাচ্চা যে ঘরে শুয়েছিল
ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে নিল, আর স্বপ্ন দেখে বন্ধুরা চিৎকার মেরে কেঁদে গেল। চিৎকার মেরে কাঁদলো। ছোট ছেলেটা বলছে, দাদা তুমি কাঁদলে কেন? বড় ভাই বলছে, ভাই রে, আমি স্বপ্নতে আমার আব্বা জানকে দেখলাম। আমার আব্বা বলছে, বেটা রে, তোমাদের দুনিয়ার পানি আর কপালে নাই রে বেটা, এসো রে বেটা এসো, আমি তোমার আব্বা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বেটা এসো, আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি বেটা। বাবারা, ভাইরা, মা বোনেরা, সঙ্গে সঙ্গে বন্ধুরা এবার ওই কি বলে এই কথা বলে ঘুমটা ভাঙলো। বললো, ভাই তুমি বলো কি স্বপ্ন দেখেছো? ছোট ভাই বলল, দাদা আমিও সেম স্বপ্ন দেখেছি। বড় ছেলে বলল, ভাই রে, তাহলে বুঝে নাও ভাই, দুনিয়ার পানি আর আমাদের কপালে নাই রে ভাই, আমরা এখনই হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথা ভেবে দোনো ছেলে বাবা গলায় গলায় লেগে বাবা কানতে লেগেছে, হাওমাও করে কান্দে। আর ওই কান্নার আওয়াজ বাবা হারিসের কানে পৌঁছে গেল। হারিস বলছে, বিবি আমার বাড়িতে কোনো বাচ্চা নাই, ছোট ছেলে নাই, মেয়ে নাই, কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? তো বিবি বলছে, আল্লাহ এখন কেমন করে বলবো, যদি আমার স্বামী দুটা বাচ্চাকে ধরে নেয় তবে তো জিন্দা রাখবে না। বললো, স্বামী গো হয়তো পার্শ্বের বাড়িতে আছে, আপনি ঘুমান তো। আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ। হারিসের মনে সন্দেহ, বিবি মনে হয় আমার বাড়িতেই আছে, ওই ঘরটা থেকে আসছে। হারিস পাপি চারাকটা জ্বালায়া বাবা আস্তে আস্তে ওই ঘরটার কাছে গিয়েছেন, তালাটা খুলে দিয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা দেখছেন দোনো ছেলে চন্দ্র সূর্যর মতো বুকখানে লেগে বাবা ডুগরে ডুগরে কাঁদতেছে। হারিস বলছে, হারে তোরা কে? হারিস কিন্তু চিনহে না, জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কে, কাঁদছো কেন? বাচ্চা ছেলে গেলা বলছে, ভাবছেন এই বাড়ির মা যখন ভালো তবে চাচাও হয়তো ভালো হতে পারে। বলছেন, চাচা গো আমরা হলাম সেই ইমামে মুসলিমের দোনো ছেলে। যেমন এই কথা বলা ওই হারিস পাপি বাবা নিজের ঘোড়াকে হারিয়ে দিয়েছিল। ওই হারিস পাপি আর দেরি করলো না, বাবা গো চুলখানা জোর করে মজবুত করে ধরে তোনা বাচ্চার গালে বাবা তামাচা মারতে আরম্ভ করে দিল। ইয়া তো মারে গো, ইয়া তো মারে গো। বাচ্চা বাচ্চা ছেলেরা সহ্য করতে পারে না। বড় ছেলে বলছেন, চাচা আমার ছোট ভাইকে মারিও না, আমাকে মারো। ছোট ভাই বলছে, চাচা আমার বড় ভাইকে মারিও না, আমাকে মারো। হারিস পাপি দোনো বাচ্চার গালে মারতে আরম্ভ করেছে। বিবি সাহেবা দৌড়িয়ে আসলো, স্বামী গো এই ছেলেদের এক গিলাস যদি আজকে পানি পান করিয়ে দেন তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। জান্নাতি ফলালে রাসূল দয়া করে ছেড়ে দেন। বলল, বিবি তোমার কথা শুনবো না। বাচ্চাগুলাকে ভাবলো সকাল বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব আর প্রচুর টাকা ইনাম নিয়ে আসবো। বাবা গো ওই বাচ্চাগুলার চুল বড় বড় ছিল, দোনো ভাইয়ের চুলকে একই জায়গাতে করে একটা গিরা বাঁধলো। বাবা গো বিছানাতে রেখে দিয়া বাইরে থেকে তালা বন্ধ করেছে। বলুন এই ঘটনা ছোট ছোট ৬-৭ বছরের বাচ্চার ওপরে ঘটছে, বলুন তাদের দিলখানা কত কাঁদছে। ছোট ভাই বলছে, দাদার আমরা বাঁচবো না, সকাল হলে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, আমাদের গলাটা আলাদা করবে। যখনই বন্ধুরা
সকাল হয়ে গেল, যেমন সকাল হয়েছে বন্ধুরা, ওই হারিস পাপে বিছানায় শুয়ে শুয়ে একটা এরাদা বানিয়ে নিল। বিছানায় শুয়ে একটা এরাদা বানালো। হারিস ভাবছে আমি যেমন দোনো বাচ্চাকে টাকার লোভে খুঁজে বেড়াই, আমার মতন তো হাজার হাজার লোক খুঁজে বেড়াই। যদি দোনো বাচ্চাকে আমি এই করে রাস্তা ধরে হাঁটিয়ে নিয়ে যাই, যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয়, আমি টাকা পাবো না। না, দোনো বাচ্চাকে এইভাবে নিয়ে যাব না, সকাল বেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব আর দোনো বাচ্চাকে জবাই করব আর মাথাগুলা ব্যাগে ভর্তি করে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। সকাল বেলাতে বাবা গো আবার গেটটা খুলে দিয়ে দোনো বাচ্চাকে রশির সঙ্গে টাইট করে বেঁধেছেন বাবা। ঘোড়া মারা গেছে, মন ভালো নাই হারিসের। বাচ্চা ছেলেগুলাকে চাবুকের ওপরে চাবুক মারছে। ছোট ছেলে বলুন তাদের দিনটা কেমন কেটেছিল বাবা। কানতে কানতে বলেছিল চাচা ছেড়ে দাও। বলল তোদেরকে ইবনে সাদের কাছে নিয়ে যাব না, ফোরাত নদীর ধারে নিয়ে যাব, তোদের গলা কাটবো আর গলা কেটে ব্যাগে ভর্তি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। যেমনই বাবা গো তোর বাচ্চাকে চাবুক মারে, ওই দিকে বিবি সাহেবা দৌড়িয়ে চলে আসিল। স্বামী গো আমার মাথার তাজ, এই বাচ্চাগুলাকে মারিয়েন না, বাচ্চাগুলাকে কষ্ট দিয়েন না, ছেড়ে দেন, আমি সহ্য করতে পারি না। ওই হারিস বলল বিবি রে আমার সামনে আসিও না, নচেত তোমাকেও ছাড়বো না। বিবি যখন বাধা দেয়, বাবা এত জোরে বিবিকে ধাক্কা দিল, বাবা দেওয়ালে লেগে গেল। বিবির মাথা ফেটে যেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ছোট্ট ছেলেটা বলছেন দাদা, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের ছাড়বে কি করে? বাবা গো দোনো বাচ্চাকে রশ্মিতে বেঁধে দিয়া উঠে চেপে গেছে আর বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে ফোরাত নদীর ধারে। যদি কাউরে পায়ে রশি বেঁধে যদি রাস্তা ধরে টানে গো, বলুন অবস্থা কি হতে পারে মা। টানতে টানতে নিয়ে যাওয়া হলো ফোরাত নদীর ধারে, দোনো বাচ্চাকে ফেলে দিল আর বলল ওরে ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বাচ্চা ছেলেরা বলছে সাজা গো যদি আপনি টাকা চান চাচা আমাদের জিন্দাতে নিয়ে চলেন চাচা। বলল না রে না, তোদেরকে জিন্দা নিয়ে যাব না, এখনই তোদের গলা কাটবো। বাবা গো হারিস পাপির হাতখানা ধরে বলছে চাচা গো আমাদের মা নাই বাবা নাই, আমাদের গলা খানা কাটিও না। ওই হারিস পাপি বলল ছেলেরা তোমাদের এইরকম ছাড়বো না। মা গো ও গো জননী মা, ও গো সোনা মালিকেরা, হারিস পাপি তার বাড়ি খানা নিয়া বড় ছেলেটার সামনে দাঁড়িয়ে যেমনই তার বাড়ি চালাতে যাবে, ছোট ছেলে এসে পাখানা ধরেছে। চাচা চাচা গো একটা কথা বলবো, চাচা যদি পারো আগে আমার গলা খানা কাটো। বলল কেন? আমার সামনে আমার বড় দাদার লাশখানা লাফাবে, আমি ছোট্ট ভাই দেখতে পারবো না, আগে আমার গলা কাটো। যেমনই ছোট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলে বলছে চাচা আগে আমার গলাটা কাটো। বাবা গো দোনো ভাই এক অপরের বাবা কথা বলছে। হারিস পাপি বলল তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তার বাড়ি চালাবো। দোনো ছেলে শুয়ে গেছে, যেমনই তার বাড়ি চালাতে যাবে ওই দিকে বিবি সাহেবা অজ্ঞান হয়েছিল, জ্ঞানটা ফিরে গেছে। দৌড়াতে দৌড়াতে এসে স্বামীর পাখানা ধরে নিল। বলছেন স্বামী গো আমার মাথার তাজ, বাচ্চাগুলাকে ছেড়ে দেন, কষ্ট দিয়েন না, মারিয়েন না,
ডাক বলল বিবি আমার সামনে থেকে সরে যাও। বিবি সাহেবা স্বামীর হাত কানা ধরেছে। ওই হারিস পাপি দেরি করলো না, ওই তরবারি খানা বাচ্চার দিকে চালালো না, বিবির দিকে চালিয়ে দিল। যেমনই বিবির দিকে চালালো, বিবির গলাতে পড়লো, দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। ছোট ছেলেটা বলছে দাদা, হারিস টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, এবার আমাদেরকেও ছাড়বে না। দাদা গো দেখো হারিসের বিবি যে আমাদেরকে একবার বুকে লাগিয়েছিল মায়ের মতো, আজকে দেখো মায়ের মাথা খানা লাফাচ্ছে। দাদা গো যখন আমাদের গলাটা কাটবে আমাদের মাথা খানা লাফাবে। যদি আমার মা থাকতো তবে মা মাথা খানাকে নিয়ে বুক খানে জড়িয়ে ধরতো, আরাম পেয়ে যেতাম। আব্বা থাকতো বুকে জড়িয়ে ধরতো। হারিস বলল তোমরা তৈরি হয়ে যাও। দোনো বাচ্চা বাবা শুয়ে গেছে, এক অপরে শুয়ে গেছে। হারিস তার বাড়ি চালাতে যাবে। ছোট ছেলেটা বলছে চাচা গো একটু দাঁড়িয়ে যাও, 5টা মিনিট সময় দেন, আমরা ভাইয়ে ভাই একটু আলোচনা করব। সেদিন তারা আলোচনা কি করেছিল? ছোট ছেলে বলছে দাদা, দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় ভাই বলছে ভাই রে তুমি কি অন্যায় করেছো বলো। ছোট ছেলেটা বলছে দাদা গো আমি তোমার কাছে যখন আমাদের দুইজনকে হারিস পাপি ওই রশ্মিতে বেঁধে নিয়ে আসছিল টানতে টানতে, হঠাৎ করে কোনো সময় দাদা আমি তোমার উপরে চেপে গিয়েছিলাম। দাদা আমার ভুল হয়ে গেছে, আমি যখন চেপেছিলাম তোমার ওপরে তুমি তলাতে পড়েছিলে তো কষ্ট পেয়েছিলে, দাদা আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই কাঁদতে কাঁদতে ডুবরে ডুবরে কাঁদছে, ছোট ভাইকে বুকে নিয়েছে। ভাই রে আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই তুমি জেলের মধ্যে পানি চেয়েছিলে, ভাই আমি তোমার বড় ভাই, তোমাকে এক ফোঁটা আমি পানি দিতে পারি, তবে ভাইরে আমি কথা দিলাম। ঝকঝক করে পানি দেখা যাচ্ছে ভাই। কিছুক্ষণ পরে আমরা মার কোলে চেপে আমরা হাউজে কাউসারের পানি পান করব। ভাই দোনো ছেলে এক অপরের দিকে দেখছে। ছোট ভাই বলছে দাদা গো চকচকা তারওয়ার যখন গলাতে পড়বে দাদা কত ব্যথা লাগবে। বড় ভাই বলছে ভাই রে আমাদের তরবারি যদি গলাতে পড়ে আমরা ব্যথা পাবো না। বললো কেন? বললো ছোট্ট ভাই এক কাজ করো, যখন হারিস তরবারি চালাবে আমি আর তুমি তরবারির দিকে দেখবো না। ভাই রে তুমি আমার চেহারা দেখবে, আমি তোমার চেহারা দেখবো। তুমি আমার চোখে তাকাও, আমি তোমার চোখে তাকাবো। হাসতে হাসতে আমরা চলে যাব। ভাই ছোট ভাই বলছে দাদা গো তবে কি করা যাবে? বাবা গো এক অপরে শুয়ে গেছে, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, মা নাই বাবা নাই, ইয়াতিম বাচ্চা শুয়ে গেছে। হারিস পাপির দিলে দয়া হয় না, ময়া হয় না। বাবা গো একদিকে বিবির লাশ খানা পড়ে আছে, টাকা নিব বলে দোনো বাচ্চাকে বলছে তৈরি হয়ে যাও। হারিস পাপি তরবারি খানা নেই এত জোরে চালালো, এত জোরে চালিয়েছে মা গলাতে পড়ে গেছে। বাবা একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই দিকে লাফাচ্ছে বাবা, মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। হারিস পাপি ব্যাগটাকে নিয়ে দুই বাচ্চার চুলখানা ধরে মাথাগুলা ব্যাগে ভর্তি করলো আর ভাবলো আমি যাব ইবনে জিয়াদকে দেব আর প্রচুর টাকা ইনাম আনবো। ওই হারিস পাপি বাবা তার ওই মাথা দুইখানা নিয়া বাবা পৌঁছে গেল ইবনে জিয়াদের কাছে। ডাক দিচ্ছেন ও গো ইবনে জিয়াদ, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে টাকা দিয়ে দাও। দিয়ে দাও মানে
কই কিসের টাকা? বলে তুমি বলেছিলে 2 বাচ্চাকে নিয়ে আসলে টাকা দেবে, ওই জন্য 2 বাচ্চাকে নিয়ে এসেছি। তো ইবনে জিয়াদ চতুর্দিকে তাকিয়ে দেখছে বাচ্চা কই, বলে দিব। আগে একখানা থালা নিয়ে আসা হোক, প্লেট নিয়ে আসা হইল। যেমনই প্লেট নিয়ে আসা হইল, দোনো বাচ্চার মাথাগুলা প্লেটে রেখেছে। মা গো, যেমনই প্লেটে রেখেছে মা, দেখছেন তাকিয়ে দোনো বাচ্চার চোখ দুটা এখনো খুলে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে। বাবা গো কত কষ্ট করেছে। ইবনে সাদ বলতে লাগলো, ওরে হারিস রে, আমি তো আমার বন্ধু আমার মালিক ইয়াজিদের কাছে ওয়াদা করেছিলাম, আমি তো জিন্দা আনতে বলেছিলাম, তুমি কেন কতল করেছো? তোমার কি দিলে ময়া হয়নি, দয়া হয়নি? এই কথা বলতে নাই হারিস পাপি মাথায় হাত দিয়েছে, ভুল হয়ে গেল। বলতে লাগলো, ওগো আমার মালিক, আমাকে টাকা দিও না, আমাকে ছেড়ে দাও। ইবনে সাদ বলল, না তোকে ছাড়বো না, তুই 2 বাচ্চাকে কতল করেছি, যেই জায়গাতে কতল করেছিস সেই জায়গাতে তোকেও কতল করাবো। বাবা গো, ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে, কে এমন আছিস যে এই হারিসের মাথা কাটতে পারবে? একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ওগো ইবনে সাদ, আপনি আমার হাওয়ালা করে দিন, আমি নিয়ে যাব আর হারিসের মাথাটা কাটব। ও যুবক বন্ধুরা, হারিসকে টানতে টানতে নিয়ে গেল, ওই ফোরাত নদীর ধারে নিয়ে চলে গেছেন। বাবা যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন বাবা 2 ছেলের বডি এখন পর্যন্ত পড়ে আছে, চরচর করে রক্তর ফোয়ারা ঝরছে। আহলে রাসূল জান্নাতে ফুল, নবী বংশের ছেলে। বাবা গো, ওই হারিস পাপি ক্ষমা করলো না। এবার বলতে লাগলো, ওরে হারিস পাপি রে, তুই টাকার লোভে তোর বাচ্চাকেও ছাড়লি না, আমিও তোকে ছাড়বো না। বাবারা, ভাইরা, ও গো মা বোনেরা, একটা কথা বলে দি, যারা আহলে বাইতকে খুশি করে দিল, আমার নবী খুশি হয়ে গেল। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারান্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আহলে বাইতের ছেলেদের, ইমামে মুসলিমের দুটো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে গেলেন। বাবা, ভাই, বন্ধুগণ, ওই 2 ছেলের মোহাব্বতে আমি মুখটা খুলিনি ভাই, 3 দিন আজকে রাত্রি 3 রাত্রি ভাই। তবে বলছিলাম বাবা, ওই দুটো ছেলের মোহাব্বতে এমন কোনো খোদার বান্দা নেই ভাই যে মাত্র 1000